আমরা কিতাবের মধ্যে পড়ছি এরকম অসংখ্য মানুষের জীবনী আছে ইসলামের ইতিহাসে, যারা এক কথায় দুই কথায় কোরআনের কোনো একটি আয়াত কিংবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দ্বারা তাদের জিন্দিগি বদলায় ফেলেছে। এক কথায় জীবন বদলে গেছে, এক কথা। বহুত আছে উদাহরণ। এক বড় বাজারের মধ্যে একজন সন্ত্রাসী টাইপের ব্যক্তি মুহাম্মদ ইবনে মাসলামা, তো ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস শুবাহ, উনি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো এই নওজোয়ান যুবক তিনি বাজারের মধ্যে মাস্তানি করতেন, চাঁদাবাজি করতেন আরও ছেলেপেলে নিয়ে। সে একদিন এই হুজুরকে, বড় মুহাদ্দিসকে মাঝখানে থামাইছে, থামাইয়া বলছে, হুজুর দেখি আপনি কি জানেন, একটা হাদিস বলেন তো দেখি। এমনি একটা টিটকারি করে বলছে আর কি। তো ওই হুজুর নিয়ত করছে মনে মনে যে আল্লাহ তুচ্ছ করে হোক, তিরস্কার করে হোক, সে তো আপনার রসুলের একটা হাদিসই শুনতে চাইছে, আমি বলি, আপনি ফায়দা দিয়েন, উপকার দিয়ে। তো তিনি হযরত শুবাহ ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই নিয়ত করে ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা কানাবি, ওনাকে একটা হাদিস শুনাইছে। বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তখন তুমি যা ইচ্ছে তাই করো, যা মন চায় তাই করো। নবীজির হাদিস। অর্থাৎ যে লজ্জা হারাইয়া ফেলে, শরম নাই, যার ভিতরে হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই কথা বলার পরে উনি চলে গেছেন, এই যুবক বসে গেছেন। কিতাবের মধ্যে আছে ওনার বন্ধুরা, সাথের যে তার সাথের ছেলেগুলো, তারা বলল, ওস্তাদ বসলেন কেন, কি হলো, চলেন। হচ্ছে না রে, এই হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস শুনাইছে, নবীজি তো এই কথাটা আমাকেই বলছে, এটা তো আমাকেই বলছে রে। কাজে মানে নবী তো বলছে যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। আমারই তো লজ্জা নাই, যার কারণে আমি যা ইচ্ছা তাই করতেছি। মানুষের উপরে জোর জুলুম, অন্যায়, মানুষের কাছ থেকে বাজারে যার যা মন চাচ্ছে ছিনায় নিচ্ছি, তো এটা তো আমার ব্যাপারেই নবী বলছে, যা, আমি তো একজন মুসলমান, এই বলে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিয়ে এই বাজার থেকে এই হুজুর যিনি শুবাহ ইবনুল হাজ্জাজ ওনার নাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, ওনার কাছে গেছেন। ওনার কাছে গিয়ে বলছেন, হযরত আমি আপনার কাছে হাদিস শিখব। এই যে শুরু করছে, এরপরে উনিও ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবি। আমাদের আবু দাউদ শরীফে অনেক রিওয়ায়াত আছে, হাদিসের 6টি বিশুদ্ধ কিতাব আছে, তার মধ্যে একটা আছে আবু দাউদ শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। এই কিতাবের মধ্যে অনেক হাদিস আছে। এই রাভি, মানে এই যে বেটা একসময় কি ছিল, বাজারে মাস্তানা ছিল, সে পরবর্তীতে এত বড় মুহাদ্দিস হয়েছে, এবং ওনার থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে অনেক আছে। তো বললাম, আল্লাহ তাআলা চাইলে ছোট্ট কথাই বদলে দেয়। এই যে উনি এক কথায় বদলে গেছে, জিন্দিগি বদলায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি রাশিয়ার সমরকন্দের সবচেয়ে বড় ডাকাত ছিলেন, প্রসিদ্ধ ডাকাত। একদিন রাত গভীরে ডাকাতি করতে গিয়ে শুনতে পাইছেন রাতের গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকতেছে, দরজায় দাঁড়াইছে, এখন ভাঙবে দরজা। এই সময় বাড়িওয়ালা, আল্লাহর কুদরত, বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছিলেন। তো ঠিক ওই টাইমে সেও দাঁড়াইছে, বাড়িওয়ালা পড়তেছে আল্লাহর কোরআন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে মোমেন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্য
আমার জিকিরের জন্য, আমার ইবাদতের জন্যে তোমার মনটা, দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি? আর কতকাল নাফরমানি করবে? আমাকে সেজদা দিবা কখন? আমার গোলামি করবে কখন? বান্দা আল্লাহ বলছে। এই কথাইটা উনি শুনছে, শুনেই ফাওয়াকাফ, থেমে গেছে, আর ডাকাতি করে না, ওই ঘর আর ভাঙে না, পিছনের দিকে ফিরে আসছে। পিছনে ফিরে এসে চিৎকার করে আল্লাহকে বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, আয় মাওলা, সময় হয়েছে, ছেড়ে দিলাম পেছনের জিন্দেগি সব ছেড়ে দিয়ে সেই রাশিয়া থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবা ঘরের প্রতিবেশী হিসাবেই মসজিদে হারামের মধ্যেই জিন্দেগি কাটাইছে। এবং পরবর্তীতে উনিই হইছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ হইছে পরে উনি ওই জামানার আরবের বাদশাহ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম, উনি যখন এই ফুজাইলের সাথে দেখা করতে আসতেন তখন বাদশাহ উনার জুতা, দুইটা জুতা নিয়ে বুকের মধ্যে লাগাইয়া দাঁড়ায় থাকত। এই বেটার, যে বেটা একসময় কি ছিল। হ্যাঁ, এই আশায় আসলে আমরা অল্প অল্প বলি, সব সুযোগ কাজে লাগাইতে চেষ্টা করি। 2 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, 50 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বলার কোনো সুযোগ আমি ব্যক্তিগতভাবে হাতছাড়া করি না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি, আমার এটা ফিকির, ও একটুই হোক, কম হোক বেশি হোক, সামান্য হোক ছোট হোক বড় হোক, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, মানুষের পরিবর্তনের আশায় চেষ্টা কর। এই জন্য আসলে ছোট্ট পরিসরে হলেও আমাদের এই মাদ্রাসা তারবিয়াতুল উম্মাহ, মাদ্রাসার নামের মধ্যে কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে। নামের মধ্যে তারবিয়াতুল উম্মাহ মানে উম্মতের তরবিয়ত, তারবিয়ত মানে গড়ে তোলা, তারবিয়ত মানে সযত্নে লালন পালন করা। আল্লাহকে রব বলে, আল্লাহকে কি বলে? রব বলে। তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। আল্লাহকে রব বলে মানে কি? রব বলে তাকে যিনি কোনো জিনিসকে তার পূর্ণতায় পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে, পর্যায়ক্রমে। সেই মায়ের পেটের সন্তান একদিন যথাসময়ে মায়ের পেট থেকে বের হয়, রব্বুল আলামিন তার জন্য আলো বাতাস সব ব্যবস্থা করে, মায়ের বুকের দুধ ব্যবস্থা করে। ধীরে 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 কখন কি লাগবে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই সযত্নে ওই বাচ্চাটাকে লালন পালন করে পূর্ণতায় পৌঁছায়। মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহই লালন পালন করে। এই জন্য এই তারবিয়ত, রব, এসব সমর্থক শব্দ। মুরব্বী, আমরা যে বলি মুরব্বী, এইটাই অর্থ হলো যিনি সযত্নে লালন পালন, তারে মুরব্বী বলে। মুরব্বী মানে বুড়া না, আমরা দেশের এটা একটা প্রচলন আর কি। মুরব্বী মানে হলো বুড়া, অসল, বুঝেন না কথাটা? কাশ, ঠান্ডা, সর্দি, কাশি, ব্যাকা হইয়া গেছে, চা দোয়ানে গপ মারে বসে বসে, অথবা শেষ বয়সটা বেহুদা কাটাইতেছে, আমরা সবাই তারে মনে করেছি মুরব্বী। না, সে তো বয়স্ক মানুষ, কিন্তু মুরব্বী মূল শব্দের অর্থ হইল যিনি তরবিয়ত করে, যিনি কি করে? লালন পালন করে, যিনি গঠন করে, গড়ে দেয়, সাজিয়ে দেয় সযত্ন, যিনি তার অনুসারীর সব কিছুর দিকে নজর রাখে, তিনি প্রকৃত অর্থে মুরব্বী। তাই জন্য বললাম, নিজের জীবন গঠন, নিজেকে সাজিয়ে তোলা, উম্মতকে সাজিয়ে তোলা, মানুষকে সাজিয়ে তোলা একটু কঠিন কাজ, কষ্টসাধ্য কাজ, কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়, অসম্ভব না। এটা প্রত্যেকেই একটা জিনিস নিয়ম মনে রাখতে হবে, মানুষের মনের চাহিদা মানুষকে যদি তার নিজ অবস্থায় তার চাহিদার উপরে ছেড়ে দেয়, এই মনের চাহিদা তাকে বহু সাগর নদী পাহাড় পার কইরা
একদিন তাকে শূন্যে অরণ্যে খোলা ময়দানে অথবা এক দুধু মরুভূমিতে ফেলে দিবে। অর্থাৎ যার আর কোনো গন্তব্য নাই, ঠিকানা নাই, কোনো পূব পশ্চিম নাই, আলো অন্ধকার নাই, যার কোনো উদ্দেশ্য লক্ষ্য বলতে কিচ্ছু নেই। এই যে নফসের তাবেদার, মনের চাহিদার তাবেদার, তার পরিণতি এটাই হয় শেষ। কি করে, কেন হাসে, কেন কান্দে, কি লেগে খাড়ায় রয়েছে, কথা কয় কি, চলে কেমনে, কি করে, দেখবেন বহুত ছেলে পেলের সারা দিনে তারে জিজ্ঞাসা করেন যে বাবা প্রয়োজনীয় কাজটা কি করছো তুমি তোমার ভালোর জন্য, কি করছো আজকে সারাদিনে, কিচ্ছু বলতে পারবে না। মোবাইল টিপসে, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিছে, বেড়ি দেখছে, ঘোরাঘুরি করছে, টাংফাং করছে, কখনো জোরে কথা কইছে, কখনো আস্তে কথা কয়, কখনো হাসে, কখনো কারো মোটরসাইকেলের পিছনে ঘোরে, মানে পাগল ছাগল আর কি, ফালতু লোক আর কি। জীবনের কোনো আগামাথা নাই, লক্ষ্য উদ্দেশ্য বলতে কিছু নেই। এইটা হইল নফসের তাবেদ। হ্যাঁ, ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, সব উপত্যকায় ভালো মন্দ সব জায়গায় ঘুরতে থাকে। এই জন্য দোস্ত আমার, বাপ আমার, নওজোয়ান সাথীরা সবাই বুঝতে হবে, প্রত্যেক মানুষের আত্মসম্মান যারা আছে, আত্মমর্যাদা যারা আছে, তার একটা জীবনের সৌন্দর্য আছে, তার আগামাথা আছে, হিসাব কিতাব আছে। আমি করছি কি, আমার পরিচয়টা কি, আমি কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, কেন আসলাম, আমি যাব কোথায়, সেখানে আমাকে কিছু বলবে কিনা, জিজ্ঞেস করবে কিনা, এই সব কিছু সম্পর্কে যার ধারণা আছে, প্রস্তুতি আছে এবং ওই আলোকে নিজেকে সাজাইতেছে, সে সুস্থ স্বাভাবিক মানুষ, সেই প্রকৃত মানুষ। আর যে জানে না কেন আসলাম, কোত্থেকে আসলাম, কেন আল্লাহর বন্দিগি করে না, কেন আল্লাহর গোলামি করে না, কিছুই বলতে পারবে না। বেনামাজি ছেলে পেলেদেরকে জিজ্ঞেস করেন যে বাবা কেন নামাজ পড়ে না, কিচ্ছু কই তারত না। আপনি জিজ্ঞান কিচ্ছু, বাবা তোমার কি শরীর অসুস্থ, না মাথায় সমস্যা, না পায়ে ব্যথা, না কোমরে ব্যথা, না পেটে ব্যথা, কিচ্ছু নাই, একদম সুস্থ সবল, মাথার চুল থেকে পায়ের নখ একদম সুস্থ স্বাভাবিক মানুষ, আরামসে খাইতেছে, ঘুমাইতেছে, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, এটা কি মানুষ, কেমন হাইওয়ান, এটা কেমন অপদার্থ, কি পরিমাণ নাফরমান, এটা কিচ্ছু জানে না, কে পাঠাইলো, কেন আসলো, কেন বড় হইতেছে, আগামীর গন্তব্য কোথায়, কিচ্ছু বলতে পারে। এজন্য নফসের তাবেদা মনে রাখি, মানে মনের চাহিদা, আমার মনে যা চায়। এটা ইউরোপের বস্তুবাদের আধুনিকতার স্লোগান, এটা আপনার ইউরোইশ, মানে আপনার ইচ্ছা, আপনার চয়েস, এই প্রত্যেককে তার মনের চাহিদার উপরে ছেড়ে দেওয়া, এটাই হলো আধুনিকতার সবচেয়ে বড় স্লোগান। 50টা কাপড় নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, 50টা জুতা নামায় দিছি, আপনার যেটা ভালো লাগে, চারদিকে সেলুনের দোকানে 50 রকমের চুলের কাটিং আছে, আপনার যেটা ভালো লাগে। এই যে মানে সব কিছুতে কি তোমার ইচ্ছা, তোমার মনের চাহিদা। এখানে তোমার বাবা, তোমার মা, তোমার ধর্ম, তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তোমার আখেরাত, তোমার নবী, এদের কারো মাথা ঘামানো উচিত না। তাইলে সে স্বাধীনভাবে বড় হবে না। শয়তানরা এটা বুঝায়, বুঝেন নাই? এটা বলে দিবে, হ্যাঁ, যে এগুলো বাচ্চা মানুষ, তাকে নিজের মতো করে বড় হতে দাও। আরে বাপরে, তাকে নিজের মতো করে বড় হতে দাও, স্বাধীনভাবে সে বেড়ে উঠুক। কোনো কথা শুদ্ধ বললেই কি আর বাস্তব হয়ে যায়? এটা আজকে ছেলেরা নিজের মতো করে বড় হইতেছে, স্বাধীনভাবে বড় হইতেছে। স্বাধীন মানে মা বাবার বন্ধনহীন, স্বাধীন মানে পারিবারিক ঐতিহ্যের কোনো বন্ধন কিচ্ছু নেই, ধর্মের কোনো বাঁধন মুক্ত, এটাই হলো স্বাধীন। এটা স্বাধীনতা না, এটা স্বাধীনতা না, এটা পরাধীনতা। এটা হন্যে হয়ে ঘোরা, মাতালের মতো ঘোরা, যে যার নিজস্ব কোনো গন্তব্য জানা নাই। বাসে উঠছে,
কন্ট্রাক্টর জিজ্ঞেস করছে কই নামবেন, হয়তো বলছেন তো এক কানে বুঝ করে নামাই দিই। তো কন্ট্রাক্টর কি করবো, আর এই ফাগল উঠে লোকেরা হেল্পাররে বলবে কি না কর না কেন, ওই যে যাতে মানে দরজার কাছে থায় গাড়ির, তারে হেল্পার কয় না, তারে দুইটা দমক দিব, এই পাগল ছাগল দূরে বেটা প্যাসেঞ্জার উঠেছে, বালা মানুষ চাই উঠে তার না, তেই দিয়ে কয় কই যাবে হেতে কই তারা না বলবে কি না বলেন না কেন, এটা তো একটা যুক্তির কথা, পাগল বলবে না, এত প্রতিবন্ধী ফালতু মানুষ। আজ আমাদের গন্তব্য এমন।